হ্যালো সবাইকে। আজকে বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, হালকা হালকা বিদ্যুৎ চমকাচ্ছে। তো ভাবলাম যে আজকে একটা স্যুপের রেসিপি বানানো যাক, কারণ একটু একটু ঠান্ডা ঠান্ডা আছে ওয়েদারটা। আর আমি যে স্যুপের রেসিপিটা বানাচ্ছি, মানে যে স্যুপটা বানাচ্ছি, সেই স্যুপটা ভীষণ ফেমাস একটা স্যুপ, সেটা হলো মাটন পায়া স্যুপ। আর সেটার জন্য আমি খুব ভালোভাবে মাটন নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এটা 2-3 বার ধুয়ে নিতে হবে, কারণ পায়ের যে লোমগুলো সেগুলো যাতে না থাকে। তো আমি ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে কি কি লাগছে তোমরা একটু দেখে নাও। আমি এখানে বাটার ইউজ করেছি, তোমরা চাইলে ঘি কিংবা সাদা তেলও ইউজ করতে পারো। নিয়েছি মটন পায়া, পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, লঙ্কা কুচি আর গোটা গরম মশলা। কড়াই গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম বাটার। 2 চামচ মতো বাটার নিয়েছি। আর বাটারটা হালকা গরম হয়ে যাওয়ার পরে আমি মশলাটা দিয়ে দেবো। আমি এখানে গরম মশলা হিসেবে ইউজ করেছি তেজপাতা আর এলাচ, লবঙ্গ, দারচিনি, যেটা নর্মালি ঘরে সবাই ইউজ করে সেটাই। তো মশলাটা আমি বাটারের উপরে দিয়ে দিলাম। এবার 5 থেকে 6 সেকেন্ড মতো আমি একটু নেড়ে নেব। দেন আমি দিয়ে দেবো রসুন কুচি আর আদা কুচি। আর বাটারের উপরে রসুন কুচি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, যেটা আমার খুব প্রিয়। ইনফ্যাক্ট আমি গার্লিক বাটার খুব পছন্দ করি। তো এটাও আমি কিছুক্ষণ মতো নেড়ে নেব। দেখো, এটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেন আমি অ্যাড করব পেঁয়াজ আমি 2টো নিয়েছি মিডিয়াম সাইজের, আর মটন পায়া ছিল 4টে মতো। পেঁয়াজটা আমি বেশিক্ষণ ভাজবো না। এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এটাও আমাকে কিছুক্ষণ নেড়ে হালকা ভেজে নিতে হবে। দেখো, ঠিক এইরকম রং হবে, তখন আমি দিয়ে দেবো মটন পায়াটা। আর এরপরে আমি কিছুক্ষণ এটা নেড়ে নেব। পেঁয়াজটা ব্রাউন করা যাবে না। কিছুক্ষণ নেড়ে আমি এর মধ্যে দেব গোলমরিচ আর লবণ, যেটা আমি আগে দেখাতে ভুলে গেছিলাম। এখন আমি লবণ দিয়ে দিলাম। আর তারপরে আমি দিয়ে দেবো গোলমরিচ। তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো তেমন লঙ্কা আর গোলমরিচটা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দিয়ে নিও। তো এটা দিয়েও আমি কিছুক্ষণ নেড়ে নেবো। আর তারপরে দিয়ে দিতে হবে, ঢাকা মেরে দিতে হবে। প্রায় আমি 5 থেকে 6 মিনিট এরকমভাবে নেড়ে নেবো, ঢাকা মেরে মেরে। কড়াইয়ে 5 থেকে 6 মিনিট মতো নেড়ে নেওয়ার পরে আমি এটাকে দিয়ে দেবো প্রেসারে। তো প্রেসারে আমি ঢেলে নিচ্ছি। আর প্রেসারে এটা একটা হাই ফ্লেমে দেব, তারপর সিটিটা পড়ে যাওয়ার পরে একদম লো ফ্লেম করে দেবো। আর তারপর 30 থেকে 35 মিনিট মতো একদম লো ফ্লেমে থাকবে। এটার মধ্যে অনেকটা বেশি জল লাগবে, কারণ 30 থেকে 35 মিনিট প্রেসারে থাকার পরে এই জলটা অটোমেটিক্যালি শুকিয়ে যাবে। তো তারপরে নামিয়ে নিতে হবে। দেখো, আমি অনেকটা জল নিয়েছি, প্রায় 1 লিটার মতো জল নিয়েছি। এরপরে আমি এটা গ্যাসে বসিয়ে দেবো। প্রায় 30 থেকে 35 মিনিট মতো প্রেসারে ছিল। এবার আমি প্রেসারের ভাপটা নিজেই ওর মধ্যে বসে গেছে। দেন আমি এটা খুলছি। খোলার পরে দেখো, পুরো যে পায়ের যে হাড়গুলো সেগুলো পুরো নরম হয়ে গেছে। আর এটা এবার এটার মধ্যে ছেঁকে নেব এই ছাঁকুনিটা দিয়ে। আর ছেঁকে নেওয়ার পরে এই মটন স্টকের মতো যে জিনিসটা, এটাই স্যুপ হবে। আর যে মশলাগুলো সেগুলো যাতে মুখে না লাগে, যাতে স্মুথভাবে খাওয়া যায়, সেই জন্য আমি এই মশলাগুলো ফেলে দেবো। তো দেখো, ভালোভাবে আমি ছেঁকে নিচ্ছি। আর ওপর থেকে আর একটু গোলমরিচ আর একটু চাট মশলা দিয়ে এটা আমি সার্ভ করব। তো দেখতে থাকো।
দেখো আমি এরকমভাবে সার্ভ করে নেব। আর তারপর আমি মটন পায়াগুলো দিয়ে দেবো। মটন পায়াগুলো ভীষণ নরম হয়েছে। আর এখানে তোমরা চাইলে হলুদ ইউজ করতে পারো, বাট আমি করিনি, আমার পার্সোনালি ভালো লাগে না স্যুপে হলুদ, সেই জন্য। আর আমি একটু গোলমরিচ আর একটু চাট মশলা নিয়ে নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও। চলো বাই।